স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দেখো পরিবেশ থেকে মডেল কোশ্চেন পেপার 13 সলভ করব, যেখানে একের কতে বলেছে আমাদের দেশের উত্তর জুড়ে রয়েছে হিমালয় পর্বত। মাফলং পবিত্র বনভূমি মেঘালয় রাজ্যে অবস্থিত। পশুপালন শিখে সমাজ হলো পশুপালন। জোয়ার ও বাজরার চাষ বেশি হয় পাঞ্জাবে। চিতল মাছ দিয়ে তৈরি রান্নার বিখ্যাত পদ হলো মুইঠা। এরপর কি রয়েছে দেখো, ভুল সংশোধন করে লেখো। যেখানে আমি আন্ডারলাইন করেছি সেই আন্ডারলাইনের জায়গাগুলোতে তোমরা পাশে যে উত্তরটা লিখে দিয়েছি ওটাই তোমরা করবে। বাসক পাতা হিমোগ্লোবিন বাড়ায়, এটা লিখবে। হিমোগ্লোবিন বাড়াটায় ওটা চেঞ্জ করে লিখবে বাসক পাতা সর্দি কাশি কমায়। এরপরটা লিখবে শীতকালে ঘাসের শিশির জমে। ডোডো একটি পাখি, পরিবারের লোকজনদের আত্মীয় বলা হয়। যিশুর জীবন কাহিনী সাজানো আছে গির্জায়। দেখেছ? পরবর্তী পেজ ওপেন করো। ডান দিকের সাথে ডান দিক মেলাও। প্রকৃতি বীক্ষণ কেন্দ্র হয়ে যাবে রাজা ভাত খাওয়া। লেপচা মিউজিয়াম হয়ে যাবে কালিম্পং। গান্ধী স্মারক সংগ্রহশালা ব্যারাকপুর। বৃষ্টির জল সংরক্ষণ মডেল দীঘা। আদিবাসী মানুষের সংগ্রহশালা হয়ে যাবে রাঁচি। শূন্যস্থান পূরণ করো। রেল ইঞ্জিন তৈরি হয় চিত্তরঞ্জনী। বিষ্ণুয়েরা 29টি উপদেশ মেনে চলত। কোনো কাজ করতে হলে সময় প্রয়োজন। পশ্চিমবঙ্গে সবচেয়ে পুরনো চার্চ হলো ব্যান্ডেল চার্চ। আজও খাসিয়া সমাজের প্রধান হলেন মা। নিচের ছকটি পূরণ করো। মিষ্টির নাম কোথায় পাওয়া যায়, কোন জেলা? সীতাভোগ বর্ধমান, জেলাও বর্ধমান। পেড়া হয়ে যাবে তারাপীঠ, জেলা বীরভূম। লবঙ্গলতিকা কৃষ্ণনগর নদিয়া। সরভাজা কৃষ্ণনগর নদিয়া। ল্যাংচা শক্তিগড় বর্ধমান। নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। গান্ধীজির পুরো নাম কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। একটি হারিয়ে যাওয়া রান্নার নাম, এটা তোমরা লিখবে ফুলবড়ি আদার রস দিয়ে নোটে শাক, বেথুয়া শাকের চচ্চড়ি। উচ্ছে দিয়ে মুগ ডাল, এগুলো মিষ্টি দিয়ে ছোলার ডালও রান্না হতো বহু বাড়িতে। এগুলো কিন্তু হারিয়ে গিয়েছে। দেখো, এরপর রয়েছে কোন অঞ্চলের বায়ু সবচেয়ে বেশি দূষিত হয়? শিল্পাঞ্চলে। ইরানে কি কাজে লাগে? মাটি কোপানোর জন্য ও আগাছা পরিষ্কারের জন্য। ব্রতচারীর প্রতিষ্ঠাতার নাম কি? গুরু সদয় দত্ত। নেক্সট, স্থাপত্য ও সৌধের মধ্যে দুটি পার্থক্য লেখো। তো দেখো আমরা কি লিখবো। পুরোনো দিনের বাড়ি, মন্দির, মসজিদ, গির্জা যা দেখি সেগুলো সবই স্থাপত্য। ঠিক আছে, সৌধ একটা স্থাপত্য, তার সঙ্গে কারো না কারো স্মৃতি জড়িয়ে থাকে। আরেকটা লিখবে যে স্থাপত্যের উদাহরণ হলো যেমন কোণার্কের মন্দির, বিষ্ণুপুরের রাসমঞ্চ। আবার সৌধের তোমরা উদাহরণ দেবে মমতাজের স্মৃতির উদ্দেশ্যে যে তাজমহল বানানো হয়েছিল। এরপর কি রয়েছে? পাহাড়ের চূড়ায় শ্বাস নিতে কষ্ট হয় কেন? 46 পেজেতে রয়েছে। উঁচু পাহাড় চূড়ায় বাতাস কমে যায়, তাই অক্সিজেন কম হয়, তাই শ্বাস নিতে কষ্ট হয়। পরবর্তী প্রশ্ন, চাল থেকে ভাত ছাড়া আর কি কি খাবার তৈরি হয়? মুড়ি, চিড়ে, এগুলো লিখবে। রাজা ভাত খাও প্রকৃতি বীক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? এর সংগ্রহশালার দেওয়ালে কি আঁকা আছে? তো দেখো আমরা কি লিখবো, কোথায় অবস্থিত? জলপাইগুড়ির জেলার বক্সা অরণ্যে এই সংগ্রহশালা রয়েছে। ভুটানের রাজার সঙ্গে কোচবিহারের রাজার যুদ্ধ হয়েছিল। এই সংগ্রহশালার দেওয়ালে সেই যুদ্ধের ছবি আঁকা রয়েছে। ঠিক আছে, এরপর রয়েছে কি পরিবার কাকে বলে? তুমি ছাড়াও তোমার পরিবারে আর কে কে আছেন লেখো। দেখো আমার শব্দ গোল দাগ করতে বলেছে। ক হয়ে যাবে মৌমাছি, খ হয়ে যাবে আলু, গ হয়ে যাবে লাঠি, ঘ রসগোল্লা, আর ও হয়ে যাবে কি সিম। ওকে, তো আর নেক্সট যেটা আমাদের মডেল বাকি থাকছে ওটাও আজকে আমরা সলভ করে নেব। ঠিক আছে।